জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দুইজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৬ই সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই মামলার শুনানি হয়। মামলার ৫ আসামির ৪ জনই পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত। এছাড়া গ্রেপ্তার আসামি এসআই সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তবে সুজন চন্দ্র সরকারের আইনজীবী দাবি করেন তার মক্কেল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এছাড়া একই ট্রাইব্যুনালে চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ হয়। এক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য গ্রহণ শেষে ৬ জনকে হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয় আগামী রোববার ১৪ই সেপ্টেম্বর। আন্দোলনকারীর মাথায় গুলি লেগে পেছন থেকে বের হয়ে যায়। এইভাবে আন্দোলনে পুলিশ নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে তার বর্ণনা ওনারা ট্রাইব্যুনালের সামনে এসে দিয়েছেন। এই মামলার পরবর্তী তারিখ আগামী রোববার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য।